পচা কিডনি ভালো হবে চালতা খেয়ে। শুধুমাত্র কিডনি নয়, লিভার এবং দেহের আরও গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো রয়েছে তা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে এই একটি মাত্র ফল খেলে। আসলে চালতা এমন এক ধরনের ফল যে আমাদের বেশিরভাগ মানুষেরই ধারণা যে এটা আচার বা টক অথবা মুখরোচক কোনো খাবার তৈরি করেই খেতে হয়। চালতা হয়তো সরাসরি খাওয়াই যায় না, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে চালতা খাওয়ার খুব সহজ পদ্ধতি রয়েছে যেটা আপনি অনায়াসে তৈরি করে খেতে পারবেন। আর এইভাবে খেলেই আপনার দেহের যে রোগগুলো চালতা দিয়ে দূর হবে তার জন্য আপনাকে কোনো ধরনের পয়সা খরচই করতে হবে না। আপনার যদি চালতা গাছ বাড়িতেই থাকে তাহলে আপনি কচি চালতা, চালতার পাতা, চালতা গাছের ছাল, চালতা গাছের শিকড় এবং সরাসরি পাকা বা কাঁচা চালতা ফল দিয়ে আপনার রোগ দূর করতে পারবেন। এটি এতটাই উপকারী যে আজকের ভিডিওটি শুনলে আপনি অবাক অবশ্যই হবেন। আপনার মধ্যে খারাপ লাগা তৈরি হবে যে এতদিন আমি এগুলো কেনই জানিনি। আফসোস হবে যে এই ধরনের রোগের জন্য কেন এতদিন এত অসুস্থ থেকেছি, ঘুরেছি এবং এত টাকার ওষুধ খেয়ে দেহের আরও ক্ষতি করেছি। এবারে আসুন আর কথা না বাড়িয়ে আমরা চালতার ঔষধি গুণগুলোই শুধু জানি। কাঁচা চালতা বা পাকা চালতা যাই হোক না কেন তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্যশক্তি। 100 গ্রাম চালতায় রয়েছে 59 কিলোক্যালোরি, 16 মিলিগ্রাম ক্যালসিয়াম, 58 মিলিগ্রাম ভিটামিন সি। 16 মিলিগ্রাম ক্যালসিয়াম মানে এটা প্রচুর পরিমাণে ক্যালসিয়ামকেই বোঝায়, যা অনেক খাবারেই আপনি পাবেন না। 20 মিলিগ্রাম রয়েছে ভিটামিন এ, কাজেই এটা বুঝতেই পারছেন যে ভিটামিন এ যতটা রয়েছে ততটাই ভিটামিন সি, ততটাই ক্যালসিয়াম। আরও রয়েছে এখানে রয়েছে 8 মিলিগ্রাম আমিষ, 14 মিলিগ্রাম শ্বেতসার এবং খনিজ লবণ রয়েছে 0.2। চর্বি একেবারেই নেই। আরও রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, বিটা ক্যারোটিন, থায়ামিন, রিবোফ্লাভিন, ভিটামিন বি এর মতো অনেক প্রয়োজনীয় উপাদান। আর এই কারণেই চালতা আমাদের রোগ দূর করতে এতটা বেশি কাজ করে। চালতা পেটের আলসার ছাড়াতে খুব ভালো কাজ করে। যাদের পাকস্থলীর আলসার রয়েছে তারা খুব জ্বালা যন্ত্রণা সহ্য করেন, কোনো খাবার খেতে পারেন না বা খাবারের একটু অনিয়ম হলেই পেটের মধ্যে অস্বস্তি, ব্যথা শুরু হয়ে থাকে। এই সমস্যা দূর করার জন্য আপনি চালতা রস করে সেবন করবেন। সেই ক্ষেত্রে আপনাকে কাঁচা চালতা নিতে হবে। আর এই কাঁচা চালতা থেতো করে বা পিষে এর রস তৈরি করুন। যখন আপনি কাঁচা চালতাটি নেবেন তখন খেয়াল রাখতে হবে এর ওজন যেন খুব বেশি হলেও 30 গ্রামের মতো হয়ে থাকে। এবারে এটা ভালো করে ধুয়ে পাটায় পিষে বা মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে এর রস তৈরি করে নিন। আর এই রসের মধ্যে অল্প পরিমাণে চিনি মিশিয়ে দিন বা ভালো মানের মিশ্রি গুঁড়ো করে মিশিয়ে নিতে পারেন। তারপরে এটা আপনি সেবন করুন খাবারের আধা ঘন্টা পরে, সকালবেলায় এবং বিকেলবেলায় দিনে 2 বার খেতে পারলে 3 দিনের মধ্যেই আপনার আলসারের ব্যথা, আলসারের সমস্যা এবং ব্যাকটেরিয়াজনিত পেটের যে রোগগুলো রয়েছে সেগুলো ভালো করতে পারবেন। চালতা কৃমি প্রতিরোধে অসাধারণ কাজ করে। তবে যখন আপনি কৃমির জন্য খাবেন তখন এই রসের সঙ্গে চিনিটা না মিশিয়ে আপনাকে সামান্য পরিমাণে সৈন্ধব লবণ মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 চিমটি সৈন্ধব লবণ মিশিয়ে তার সঙ্গে সমান পরিমাণ পানিও মেশাতে হবে। রুম টেম্পারেচারের পানি এই রসের সঙ্গে সম পরিমাণ মিশিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে 2 গ্লাস পানি পান করার আধা ঘন্টা পরে খাবেন। আশা করি নিয়মটি খুব ভালো করেই বুঝতে পেরেছেন। প্রথমে 2 গ্লাস পানি পান করে আধা ঘন্টা পরে এই চালতার রস সমপরিমাণ পানি দিয়ে খেয়ে নিন। টানা 3 দিন খেলেই কৃমির ওষুধ লাগবে না, এমনিতেই আপনার পেটের কৃমির সমস্যা ভালো হয়ে যাবে। বুকের মধ্যে জমা কফ, শ্বাসকষ্ট, এমনকি ঘন ঘন জ্বর আসা, মাথা ব্যথা অর্থাৎ আপনার ঠান্ডা বা শ্লেষ্মাজনিত যে রোগ রয়েছে, আপনার যদি কফ বেশি হয়ে থাকে তাহলে আপনি এই কাঁচা চালতা রস করে খাবেন। সেক্ষেত্রে আপনাকে এইভাবে কাঁচা চালতা রস করতে হবে। আর সেই রসের সঙ্গে আপনাকে মিশিয়ে নিতে হবে অনেক দিনের পুরনো আখের গুড়। ভালো মানের পুরনো আখের গুড় 5 থেকে 6 গ্রাম এবং অন্তত পক্ষে 25 থেকে 30 মিলি আপনাকে নিতে হবে কাঁচা চালতার রস। তার সঙ্গে ঠিক সমপরিমাণ গরম পানি মিশিয়ে নিতে হবে। এইভাবে আপনি সকাল, দুপুর এবং রাত 3 বেলা খাবারের আধা ঘন্টা পরে সেবন করবেন। এটি ঔষধের মতো কাজ করে।
তাই দেহের কোনো ক্ষতি করে না। এটা আপনি খাওয়া মাত্রই আপনার দেহে এমন ধরনের সতেজতা অনুভব করবেন যে আপনার মনে হবে আপনার ভেতরের বহুদিনের যে কফ, কাশি, শ্বাসকষ্টের সমস্যা ছিল তা একেবারে দূর হয়ে গেছে। তবুও যেহেতু রোগটি একবারে ভালো হবার নয়, বহু পুরাতন হলে আপনাকে অনেক দিন ভোগায়, তাই পরপর 7 দিন এটি সেবন করুন। দিনে 3 বার, খাবারের আধা ঘন্টা পরে 7 দিন সেবন করলেই আপনার রোগ আশা করি ভেতর থেকে চলে যাবে। যাদের ঘরে পুরাতন গুড় নেই তারা গুড়টি টানা 1 দিন রৌদ্রের মধ্যে রেখে দিন, খোলা অবস্থায় পরিষ্কারভাবে রাখুন যাতে ধুলোবালি না লাগে। এইভাবে গুড় সারাদিন রোদের মধ্যে রাখলে পুরাতন গুড়ের যে গুণাগুণ তা এই গুড়ের মধ্যেও চলে আসবে। কাজেই তখন আপনি অনায়াসে গুড় দিয়ে চালতা সেবন করে এই রোগটা দূর করতে পারবেন। কোনো ধরনের পয়সাই খরচ হবে না। দেখুন বন্ধু, শুধুমাত্র চালতাই আপনার এই রোগগুলো ভালো করে দেবে। এটি আঁশ জাতীয় ফল, বুঝতেই পারছেন যে তাই এটা কনস্টিপেশনের সমস্যাকে গোড়া থেকে দূর করবে। যাদের ডায়রিয়া হয় তারা কাঁচা চালতার রস করে খান, সঙ্গে সঙ্গে ডায়রিয়া ভালো করতে পারবেন। কাঁচা চালতার রসের সঙ্গে ইসুপগুলের ভুসি মিশিয়ে খেলে আপনার আইবিএস এর সমস্যা ভালো হয়ে যায়। এটি সকালবেলায় এবং বিকেলবেলায় খাবারের পরে খান। শুধুমাত্র খেয়াল রাখবেন যে চালতা যখন আপনি খাবেন 3 ঘন্টার মধ্যে দুধ জাতীয় একটু খাবারও আপনি মুখে দেবেন না। এই হচ্ছে আপনার নিয়মটা মাথায় রাখতে হবে। আপনি চালতা খেয়ে যেমন ডায়রিয়া ভালো করতে পারেন কাঁচা চালতার রস দিয়ে, তেমনি এবার এই চালতা বেটে খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভালো হয়। কাঁচা চালতা বেটে এর সম্পূর্ণ অংশ অথবা গ্রেট করে এর সম্পূর্ণ অংশটি আপনাকে সেবন করতে হবে। যদি দিনে 1 বার করে কাঁচা চালতা মাখা অল্প চিনি, সামান্য পরিমাণ সৈন্ধব লবণ মেখে খেতে পারেন, তাহলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা সঙ্গে সঙ্গেই ভালো হবে। আজকে খেলে আপনার আজকেই পেট পরিষ্কার হবে। এটা এতটাই কার্যকরী। আরও কিছু রোগকে এমনিতেই প্রতিরোধ করতে পারবে, যেমন এটি ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার ইত্যাদি রোগ কখনোই আপনার হবে না। এটি ভেতর থেকে আপনার এই রোগগুলোকে প্রতিরোধ করবে। যেসব মহিলাদের বা বংশে এমন ইতিহাস রয়েছে যে মা, নানি, খালা কারো ব্রেস্ট ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার হয়েছিল, সেই সব মহিলাদের চালতার সিজনে অবশ্যই চালতা খাওয়া উচিত। সেক্ষেত্রে আপনারা পাকা বা কাঁচা চালতা যে কোনো ধরনের চালতাই রস করে সেবন করুন, অথবা বেটে বা গ্রেট করে বা টক ফল মেখে যেভাবে খায় সেইভাবে দিনে 1 বার করে খেতে পারেন। তবে 100 গ্রামের বেশি কখনোই খাওয়া যাবে না। আপনি যদি সপ্তাহে 3 থেকে 4 দিন খান তাহলেও উপকার পাবেন। এই চালতা এমন এক জিনিস যা আপনার রক্ত ঘাটতি হতে দেবে না। প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে এটি আপনার দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ যেমন বাড়ায় তেমনি রক্ত সংবহন ঠিক রাখে। এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এবং দেহের খারাপ কোলেস্টেরল বের করে দেয়, হার্ট ভালো রাখে। যদি আপনি কুসুম গরম পানিতে কাঁচা চালতার রস মিশিয়ে খান তবে আপনার রক্ত পরিষ্কার হবে এবং ধমনীর রক্তে কোনো ধরনের প্লাক জমতে পারবে না। কাঁচা চালতা খাওয়ার আরও কিছু উপকার রয়েছে। এটি অবশ্যই আপনার চোখের যে কোনো রোগ থেকে আপনাকে বাঁচাবে। প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকার কারণে চোখের যে অনাকাঙ্ক্ষিত রোগগুলো হয় সেই রোগগুলো থেকে আপনি খুব সহজেই বাঁচতে পারবেন। দৃষ্টিশক্তি বেড়ে যাবে, শুধু তাই নয়, চোখ দিয়ে পানি পড়া, চোখের সমস্যা ইত্যাদি রোগ একেবারেই থাকবে না। যদি আপনার কিডনি স্টোন বা কিডনিতে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি কাঁচা চালতা রস করে নেবেন। সেক্ষেত্রে কাঁচা চালতা 100 গ্রামের মতো নিয়ে তা থেতলে বা পিষে এর রসটা বের করে নিন। সে থেকে যে রস আসবে তার সঙ্গে সমপরিমাণ পানি মিশিয়ে নেবেন এবং খুব অল্প পরিমাণ সৈন্ধব লবণ মেশাতে হবে। এর সঙ্গে মিশিয়ে নিন 2 কালো গোলমরিচের গুঁড়ো। এবারে এটা সকালবেলায় সেবন করুন। সকালে সেবনের 30 মিনিট আগে অবশ্যই 2 গ্লাস হালকা গরম পানি পান করে নিন। এইভাবে যদি আপনি খান তাহলে দেখবেন যে আপনার এই কিডনি রোগ একদমই থাকবে না। কিডনির যে কোনো সমস্যায় এটা পরপর 7 দিন সেবন করুন। যদি সমস্যা গুরুতর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি টানা 21 দিন পর্যন্ত সেবন করতে পারেন। শুধুমাত্র কিডনির রোগ হলেই যে আপনার সেবন করতে হবে তাই নয়। আপনি এটা সেবন করলে আপনার কিডনি একেবারে পরিষ্কার হয়ে যাবে। কিডনির যে ফাংশন রয়েছে সেই ফাংশনগুলো সব সময় ঠিক মতো হবে। এমনকি অনেক সময় আমাদের কিডনি ফাংশন কাজ না করার কারণে আপনি দেখবেন যে আপনার সিমটমগুলো হচ্ছে যে প্রস্রাবের সমস্যা হওয়া, প্রস্রাব কম হওয়া বা প্রস্রাবের কোনো ধরনের ইনফেকশন যদি হয়, মনে হয় যে ইনফেকশন হয়েছে,
তাহলেও আপনি এইভাবে খান, আপনার প্রস্রাবের ইনফেকশন দূর হয়ে যাবে। আর প্রস্রাবের ইনফেকশন দূর হয়ে গেলে কিন্তু আপনার কিডনি ফাংশনও ঠিক মতো হবে। এটি খাওয়া মানেই আপনার লিভার পরিষ্কার হয়ে যাওয়া। লিভারের যে কোনো সমস্যায়, গল ব্লাডারের সমস্যায় আপনি এইভাবে কাঁচা চালতার রস করে খেতে পারেন। যে সকল পুরুষ নিজেদের দেহের গোপন অক্ষমতা, দুর্বলতা দূর করার জন্য বিভিন্ন ধরনের ঔষধ চেষ্টা করেছেন কিন্তু কাজ হয়নি, তারা একবার চালতা সেবন করে দেখুন। নিজেদের এই গোপন দুর্বলতা, অক্ষমতার মধ্যে রয়েছে খুব দ্রুত বীর্যস্খলন এবং শুক্রাণুর পরিমাণ কম। যদি এমন হয়ে থাকে নিজেদের গোপন দুর্বলতা, অক্ষমতা, কমজোরি ইত্যাদি দূর করার জন্য আপনি কাঁচা চালতা রস করে সেবন করুন। শুধুমাত্র কাঁচা চালতা পিষে রস করে নিয়ে সেবন করতে হবে, এর সঙ্গে কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই। এইভাবে সেবন করবেন আপনি টানা 15 দিন। অবশ্যই সকালবেলায় সেবন করার চেষ্টা করবেন। সকালে ঘুম থেকে উঠে যেভাবে আপনাদের পানি খেয়ে সেবন করার কথা বলেছি, ঠিক ওইভাবে আপনাকে সেবন করতে হবে 2 গ্লাস পানি। তার আধা ঘন্টা পরে এইভাবে কাঁচা চালতা রস করে সেবন করতে হবে। যদি আপনি দেখেন যে আপনার খুব গ্যাস অ্যাসিডিটির সমস্যা বেশি, তাহলে সকালবেলায় খাবারের আগে সেবন না করে নাস্তা করার 1 ঘন্টা পরে সেবন করুন। এইভাবে করলে আপনার এই যে সমস্যাটা তা একেবারে চলে যাবে। টানা 7 দিন সেবন করে দেখুন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার রোগ দূর হচ্ছে। আর এই সঙ্গে যদি কারো বদভ্যাস থাকে তাহলে তা দূর করতে হবে। রক্ত পরিশোধন এবং ডিটক্সিফিকেশনের কাজ করে এই চালতা। কাজে আপনি যখন এই নিজের অক্ষমতা, দুর্বলতা দূর করার জন্য কাঁচা চালতা খাবেন, তখন কিন্তু একই সঙ্গে আপনার এই সমস্যাগুলোও চলে যাবে। কাঁচা চালতা খুব ভালো করে পিষে তা মেখে নিতে পারেন এবং তার সঙ্গে খুব অল্প পরিমাণে মিশ্রি মিশিয়ে যদি সেবন করেন তাহলে বাতের ব্যথা একেবারে গায়েব হয়ে যাবে। বাতের ব্যথা বা হাড্ডির মধ্যে কটকট আওয়াজ করা বা উঠতে বসতে ব্যথা হওয়া, এই ধরনের সমস্যায় আর পড়বেন না। যারা কাঁচা চালতা মেখে খাবেন তাদের কিন্তু একই সঙ্গে দাঁত এবং মাড়ির সমস্যা চলে যাবে। মুখগহ্বরের যে কোনো সমস্যা দূর করতে পারবেন। তবে বাতের ব্যথায় কেউ যদি কাঁচা চালতা মেখে খেতে না চান, সেক্ষেত্রে কাঁচা চালতা রস করেও খেতে পারেন। রসের সঙ্গে খুব সামান্য পরিমাণ মিষ্টির গুঁড়ো মিশিয়ে খান, তাহলে এটা খুব দ্রুত কাজ করবে। যাদের রক্ত আমাশয় একেবারেই ভালো হয় না, মাঝে মধ্যেই দেখা যায় বা হঠাৎ করেও যদি রক্ত আমাশয় দেখা দেয়, তাহলে চালতা গাছের একদম কচি পাতা নিয়ে নিন। 8 থেকে 10টি পাতা সুন্দর করে বেটে এর রস বের করে নিন। এই রসের সঙ্গে একদম সম পরিমাণ পানি মিশিয়ে নিন। ঠান্ডা পানি সম পরিমাণ মিশিয়ে এই যে রস আপনি খাবেন দিনে 2 বার খাবারের আধা ঘন্টা পরে, এতে একদিনের মধ্যেই আপনার রক্ত আমাশয় ভালো হয়ে যাবে। কোনো কারণে কোনো অংশে ব্যথা পেলে বা মোচকে গেলে আপনি কচি গাছের পাতা এবং একই সঙ্গে এর গাছের যে মূল রয়েছে সেই মূলের ছাল নিয়ে নিন। সেক্ষেত্রে চালতা গাছের গোড়ার মাটি কিছুটা আলগা করে ভেতর থেকে এর মূলের ছাল কেটে বের করে নিয়ে আসুন। এইভাবে মূলের ছাল এবং পাতা একসঙ্গে পিষে প্রলেপ দিলে সঙ্গে সঙ্গে ব্যথা কমে যাবে। তবে খেয়াল রাখতে হবে যে চালতা গাছ কিন্তু দেহে নানান উপকার করলেও গর্ভাবস্থায় এর সেবন করা যাবে না। এমনকি সদ্য প্রসূতি নারীদেরও এটি সেবন করার কোনো প্রয়োজন নেই, কারণ সবগুলো ফল যতই উপকার হোক না কেন এর কিছু ক্ষতিকর দিক থাকে। আজকের ভিডিওটি এতটাই বড় হয়ে গিয়েছে যে চালতা গাছের আর কোনো ঔষধি গুণের কথা আপনাদের জানাচ্ছি না। যদি আপনারা এই সম্পর্কে আরও জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আরেকটি ভিডিওতে চালতা গাছ আমাদের দেহের আর কি কি উপকার করে সেই বিষয়টি জানিয়ে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।